আচ্ছা, তাহলে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যে অধ্যায় ছিল সেখানে আমরা দেখছি আজকে 2 নম্বর ক্লাস। খেয়াল করবেন, আমাদের কাছে যে অঙ্কটা আছে বলছে, দেখেন এখানে একটা ফাংশন টাইপ অঙ্ক আছে। অর্থাৎ কি বলছে আমাকে, যে যদি এ সমান 1 2 3 - 4 হয়, তবে এ স্কোয়ারের মান নির্ণয় করো এবং প্রমাণ করো যে ফাংশন এক্স সমান x² + 3x - 10i সমান 0 কে সিদ্ধ করে। অর্থাৎ এই যে অংশটা বলা আছে যে 0 কে সিদ্ধ করে, অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে 0। দেখেন, আমরা যদি কখনো তিন সমতা থাকে তাহলে জানি মাঝেরটা সমান প্রথমটাকে ধরতে হয়, আবার মাঝেরটাকে সমান শেষেরটা ধরতে হয়। তাহলে এই অংশে x² + 3x - 10i সমান 0, এই অংশটা আপনাকে প্রমাণ করতে হবে। আর সামনে আছে কি ফাংশন এক্স। এখন আমার অঙ্কে দেওয়া আছে এর মান, আবার এ স্কোয়ার নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম অবস্থায় আপনাকে এ স্কোয়ার নির্ণয় করতে হবে, পরবর্তীতে আপনার ফাংশনের কাজ করতে হবে। তাহলে দেখেন, প্রথম অবস্থায় আমাদের দেওয়া আছে সমাধান এ। দেখেন, এ স্কোয়ার সমান এ ইন্টু এ। গুণ সম্পর্কে গতদিন বেশ কথা বলছিলাম, তারপরেও যদি সমস্যা থাকে কেউ প্রশ্ন করতে পারেন। এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার। দেখেন, আমরা এর মান দুইবার লিখছি, 1 2 3 - 4, 1 2 3 - 4। আমরা যদি গুণ করতে চাই, গুণের শর্ত ছিল এমন: প্রথম সারির উপাদান আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের উপাদান। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যা যদি সমান হয়, তাহলে আমরা গুণ করতে পারবো। প্রথম সারি বলতে এখানে সারির উপাদান সংখ্যা। তাহলে দেখেন, এখানে সারিতে উপাদান আছে দুইটা, এখানেও কলামে উপাদান আছে দুইটা, তাহলে আমি গুণ করতে পারবো। 1 1 1 2 3 6 সূত্র অনুযায়ী প্লাস, 1 2 2 2 - 4 - 8, 3 1 3 - 4 3, 3 4 12 মাইনাস, 3 2 6 -4 -4 -+16। এটাকে দেখেন ক্যালকুলেশন করলে আসছে 7 - 6 - 9 22। তাহলে এখানে এ স্কোয়ারের মান আমরা নির্ণয় করছি। পরবর্তীতে আমার বলছে ফাংশন। তাহলে দেখেন সেই ফাংশন অংশটা আমরা কিভাবে করছি। দেওয়া আছে ফাংশন এক্স সমান x² + 3x - 10i। ধরি ফাংশন এ সমান a² + 3a - 10i। দেখেন, আই এর মান দেয়া থাকুক আর না থাকুক, এই অঙ্কে আমরা আই এর মান জানি 1001, 2 কলাম 2 সারিতে। আর 3 কলাম 3 সারিতে 100 010 010 তাহলে আমরা 2 কলাম 2 সারিটা একটু পরেই দেখছি। তাহলে আই কে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই এর মান যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, আর না দেওয়া থাকলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসাবে 1001 বিবেচনা করব 2 কলামে, আর 3 সারি 3 কলামে 100 010 010 অর্থাৎ একটা কর্ণ বরাবর মান 1 হবে, আর সবগুলা 0। দেখেন, এখানে আমরা ধরি ফাংশন এ লিখলাম কেন? কারণ অঙ্কে আমার এক্স এর মান দেওয়া ছিল, সরি, আমাদের অঙ্কে এক্স দিয়ে সূত্রটা ছিল, অর্থাৎ সত্যটা ছিল। কিন্তু আমরা দেখছিলাম আমাদের অঙ্কে এক্স এর কোনো মান নাই, দেওয়া আছে এর মান। এই কারণে আমরা ফাংশন এ সমান ধরে নিয়েছি অংশটা। এই অংশে তাহলে আমরা এখন মান বসাচ্ছি। দেখেন তো, এ স্কোয়ারের মান আমরা এখানে তৈরি করে নিয়েছিলাম, 7 - 6 - 9 22 +3। এর মান আমাদের এখানে ছিল 1 2 3 - 4 - 10i। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে 10i নিয়ে আসছি। দেখেন, 7 - 6 - 9 22 +3 দিয়ে সবার সাথে গুণ হয়েছে, তাহলে 3 6 9 - 12 -10i। এটাকে আমরা যোগ করছি। দেখেন, এই দুইটা যোগ করার শর্ত কি ছিল? আমার যে কয়টা উপাদান প্রথম ম্যাট্রিক্সে থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সে আমার সেই কয়টা উপাদান থাকতে হবে। তাহলে এখানেও 3 4টা, এখানেও 4টা যোগ করতে পারবো প্রথমটার সাথে প্রথমটা, তাহলে 10 -6 + 6 0, -9 + 9 0, 22 -12 10 -10। আই এর মান দেখেন বলছিলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসাবে 1001। যদি 3 কলাম 3 সারি হতো, 10 এখানে আরেকটা 0, 01 এখানে আরো একটা 0, 0 0
ওয়ান, কর্ণ বরাবর মানটা ওয়ান। তাহলে এই 10 দিয়ে আমি এদেরকে গুণ করব এখন। দেখেন তাহলে 10 0 0 10 মাইনাস 10 দিয়ে গুণ করলে 10 0 0 10। দেখেন সব কয়টা যোগ বিয়োগ অর্থাৎ বিয়োগ সম্পর্কে আছে, ক্যালকুলেশন করলে আমাদের মান আসে শূন্য। তাই দেখেন আমরা লিখছি শূন্য। পরবর্তীতে আমাদের কি বলছিল, যে এই সমীকরণটি জিরোর সমান হবে। তাহলে দেখেন, অতএব সুতরাং ফাংশন এ সমান জিরো, অতএব এ ম্যাট্রিক্সটি সমীকরণটিকে সিদ্ধ করে। পাশে প্রমাণিত লিখতেও পারতেন, না লিখলেও অসুবিধা নাই। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, সেকেন্ড পার্টের 2 নম্বর লাইনটা একটু বুঝাই দিবেন। এই লাইনটা, ওটার নিচেরটা, ওটার তিন নিচেরটা, নাম্বারটা। এই যে দেখেন এই দুইটা প্রথমে আমি যোগ করছি। 7 আর 3 10, -6 +6 শূন্য, -9 +9 শূন্য, 22 -12 10, 10 -10 এই। আর আই এর মান আমরা জানি 1001, 2 কলাম 2 সারিতে, তারপরে 10 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে। ভাই আরেকটা কথা ছিল। হ্যাঁ, বলেন। আমাদের এর ওপেনিং ক্লাসে তো অঙ্ক দিয়ে শুরু করানো হয়েছে, যদি ওই যে আমাদের আয়ের মানটা, তারপর হচ্ছে আপনার প্রথম সারি প্রথম কলাম এইভাবে যদি একটু লিখে দিতেন তাহলে সুবিধা হতো। আমি প্রত্যেকটা অঙ্ক করানোর সময় যে অঙ্কের সত্য যেটা প্রয়োজন সেগুলো তো বলে দিচ্ছি, আপনারা এবার এক জায়গায় লিখে নেন একটা খাতায়, সেটা ভালো হয় না? আপনারা একটা পেজ ফাঁকা রাখেন, আপনি যেখানে অঙ্ক করছেন সেখানে একটা পেজ ফাঁকা রাখেন, প্রত্যেকটা সত্ত্বে আপনি যে অংশটা আসছে আপনি সেখানে সেটা নোট করে রাখেন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, দেখেন 7 দাগ বলছে, যদি এ সমান 23 - 1 302, বি সমান 112 এবং সি সমান 1 - 2 হয়, তবে দেখাও যে এ বি ইন্টু সি সমান এ ইন্টু বি সি। তাহলে এই যে অংশটা আপনার কাছে আছে, দেখেন এ বি আর সির মান দেওয়া আছে, এবং আপনাকে পরবর্তী অংশটা প্রমাণ করতে বলছে এ বি গুণ সম্পর্কে আছে, পরবর্তীতে তার সাথে সি আছে। পরের অংশে দেখেন বিসি গুণ সম্পর্কে আছে, তার সাথে এ আছে। তাহলে আপনাকে সত্য অনুযায়ী সমাধান করতে গেলে প্রথমে আমরা এলএইচএস দিয়ে শুরু করলাম। দেখেন আমরা এখানে মানটা লিখছি, এ বি আর সি আছে, কিন্তু এ বি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এ বি আমার প্রথম গুণ করতে হবে। তাহলে এ ইন্টু বি সমান সি। দেখেন আমরা গুণের শর্ত কি বলছিলাম, প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যার সমান হতে হবে। তাহলে এখানেও তিনটা, এখানেও তিনটা, দেখেন গুণ করে এখানে লিখছি। এর সাইডে আর কিছু নাই, এই কারণে এর পাশে কিছু আসে নাই। দেখেন এর নিচে আছে, তাই এর সাথে এর গুণ করে নিচে লিখছি। তাহলে এখানে উপাদান দেখেন যোগ বিয়োগ করলে দুইটা আসে, আর সির মানটাও আমরা লিখছি। পরের অংশে দেখেন, তাহলে এখানে পরের অংশে এই অংশটা ক্যালকুলেশন করে আসছিল 37, আর সির অংশটা ছিল 1 - 2। তাহলে একে দেখেন আবার গুণের শর্ত কি, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এখানেও একটা উপাদান এখানেও একটা উপাদান, তাহলে গুণ করা যায়। 3 1 3, আর 3 এখানে সাইডে আছে তাহলে -6, 7 1 7, 7 - 2 -14। বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? অঙ্কটা কিন্তু ঝামেলা আছে, একটু বুঝে করতে হয়। না ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা, দেখেন পরবর্তীতে আর এইচএস, এখানে বলছে কি এ ইন্টু বিসি, একে আমরা রেখে দিব, বি আর সি গুণ করব। তাহলে বির মান আছে 112, আর সির মান আছে কত 1 - 2। এখন আমরা এখানে সারি এখানে কলাম দেখেন গুণ করা যায়, তাহলে একটা এখানেও একটা,
তাহলে দেখেন, আমরা এর মানটা এখানে বসাইলাম, আর এখানে বি আর সি গুণ করে বসাইলাম। তাহলে 1 1 1, 1 - 2 - 2, 1 1 1, 1 - 2 -2, 2 1 2, 2 - 2 - 4। তাহলে এখানে একটা করে উপাদান আছে, এই কারণে যোগ বিয়োগ কিছু করা যায়নি। এবার দেখেন আবারও গুণ আইছে, তাহলে এর সাথে এর, এখানেও দেখেন তিনটা, এখানেও তিনটা, তাহলে আবারও আমরা গুণ করতে পারবো। তাই দেখেন আমরা গুণ করে লিখছি এটা। তাহলে মান আসছে 3 - 6 7 - 14। LHS 1 আর এইচএস প্রুফ। ঠিক আছে। উম, ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া এখানে বির মান তো তিনটা, মানে রাইট হ্যান্ড সাইডে, আর সির মান তো দুইটা, তাহলে গুণ কি করে হলো? কোন লাইনটা বলেন দেখেন। রাইট হ্যান্ড সাইডের এই যে, হ্যাঁ এই লাইনটা। আচ্ছা, দেখেন আমরা গুণের শর্ত কি শিখছি? প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যা সমান হতে হবে। সেটা কি আছে? হ্যাঁ ভাই, এবার বুঝতে আচ্ছা, পারছি। ঠিক আছে। এই সত্য একটাই মাথায় রাখেন, অঙ্ক সব ক্লিয়ার হয়ে যাবে। এটা মুখস্থ রাখতে হবে, কি বলছি, প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যার সমান হতে হবে। আচ্ছা। ভাইয়া এটা স্ক্রিনশট নিতে পারি না, হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ পুরো অঙ্কটা দেন। হ্যাঁ, হ্যাঁ নেন। জি ভাই, ঠিক আছে এবার। আচ্ছা, পরবর্তী দেখেন, বলছে 8-5, যদি এ সমান 1 2 3 - 4 2 5, বি সমান 1 3 1 0 2 4 হয়, তবে দেখাও যে এ বি টু দি পাওয়ার টি, এই টিকে বলা হয় ট্রান্সপোজ। ট্রান্সপোজের সত্যটা আমরা পরে শিখব। ট্রান্সপোজের সত্যটা এমন হয়, সারিগুলোকে কলাম আকারে লিখতে হয়। তাহলে এখানে প্রথমে বলছে কি, এ বি গুণ করে তাদের ট্রান্সপোজ, পরের অংশে বলছে বি কে ট্রান্সপোজ করবেন, এ কে ট্রান্সপোজ করবেন, পরবর্তীতে গুণ করবেন। তাহলে প্রথম অংশে আগে গুণ পরে ট্রান্সপোজ, পরের অংশে প্রথমে ট্রান্সপোজ পরে গুণ। তাহলে দেখেন দেওয়া আছে, মান লিখলাম, LHS এ বি সমান, মান লিখছি। প্রথমে আমরা গুণ করছি কারণ আমরা গুণ সত্য আছে প্রথমে। দেখেন গুণ করলাম, তাহলে এ বির মান আসছে 9 4 15 8 8। এখন আমাকে কি বলতে বলছিল, ট্রান্সপোজ। দেখেন, তাহলে এ বি ট্রান্সপোজ সমান কি হবে, এটা সারি ছিল, এটা কলাম হবে। দেখেন 9 15 9 15, 8 8 8 8। পরবর্তী অংশে আরেকটা কি বলছিল, যে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে আর এইচএস, কিছু বলবেন? আচ্ছা, দেখেন এখানে বি আর এ আমি মান লিখছি। ভাই, লাস্টের লাইনটা একটু বুঝাই দেন আর একবার। মানে এর আগের LHS এর লাস্টের লাইন এটা। জি জি। আচ্ছা দেখেন, আমরা কি বলছি, ট্রান্সপোজের শর্ত কি, সারিটা কলাম আকারে লিখতে হবে। দেখেন 9 15 এটা সারি ছিল, 8 8 এর দুইটা সারি ছিল, এই দুইটা সারিকে আমি কলাম আকারে লিখছি। এই যে 9 15 সারি, 9 15 কলাম, 8 8 সারি, 8 8 কলাম। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছি। আচ্ছা। জি জি এবার ভাই, দেখেন। বুঝতে পারছি, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন বি এ, তাহলে বি আর এর মান লিখছি, পরবর্তী দেখেন বি ট্রান্সপোর্টস ইন্টু এ ট্রান্সপোর্টস। তাহলে এটা সারি আছে, এটা সারি, এটা কলাম, এটা সারি, এটা কলাম, এটা সারি, এটা কলাম। পরবর্তীতে এই অংশটা সারি, এটা কলাম, এটা সারি, এটা কলাম। আমরা একে গুণ করব। গুণের শর্ত আমরা শিখছি, এখানেও তিনটা উপাদান, এখানেও তিনটা উপাদান, গুণ করতে পারবো। আমরা গুণ করলাম, অঙ্ক কমপ্লিট। দেখেন 9 8 15 8। তাহলে LHS সমান আর এইচএস সৌড। কার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা। জি না, ভাইয়া।
পরবর্তী যাচ্ছি তাহলে। দেখেন একটা অঙ্ক বাসার কাজ আছে আপনাদের। এটা কিভাবে বলা আছে? আচ্ছা, কেউ একটু বলতে পারবেন এই অঙ্কটার বিষয়ে, যে কি করতে হতে পারে আমাকে প্রথমে? প্রথমে এ আর বি, এ বি যোগ করতে হবে, যোগ করার পরে যেটা ফল হবে সেটারে ট্রান্স ট্রান্স হ্যাঁ, ট্রান্সপোর্টস 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 করব। পরবর্তীতে দুইটা ট্রান্সপোর্টস জি ভাই, করে তারপরে যোগ করব। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা এটা দেখলাম, এটা বাসার কাজ করবেন। দেখেন এখন কি বলছে। বলছে যদি দুইটি ম্যাট্রিক্স A+B4 10AB সমান 5 4 10 6 হয়, তবে তবে এ ও বি এর মান নির্ণয় করে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা অঙ্ক করাইছিলাম এরকম, যে সমতা ম্যাট্রিক্সের শর্ত। হ্যাঁ ভাই করেছিলেন। আচ্ছা, তাহলে সুবিধা হবে বুঝতে আপনাদের। দেখেন দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এখন আমাদের সমতা ম্যাট্রিক্সের শর্ত। তাহলে প্রথমেও চারটা উপাদান, পরেও চারটা উপাদান, মাঝে সমান আছে। তাহলে দেখেন A+B সমান 5, আর এ বি সমান 6, আর 4 সমান 4, 10 সমান 10, এটা আমরা নিলাম না। কেন না? আমার এ আর বি এর মান নির্ণয় করতে বলছে, ওদের মধ্যে আমার এ বি এর কোনো মান নাই। এখন দেখেন দুইটা সমীকরণ আসছে। এই সমীকরণ থেকে যখন আমি মান নির্ণয় করতে চাই, তখন আমাকে অবশ্যই হয় প্রতিস্থাপন নতুবা অপনয়নে যেতে হবে। কিন্তু এই অঙ্কটা অপনয়নে করা যায় না, প্রতিস্থাপনই করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখেন 1 নং সমীকরণ থেকে পাই, তাহলে এ সমান 5 - বি। 2 নং সমীকরণে এ এর মান বসাই, তাহলে 5 - বি × বি সমান 6। 5b - বি² সমান 6, মাইনাস কমন নিলাম, তাহলে বি² - 5b সমান 6। উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে বি² - 5b সমান -6। সমানের বিপরীত পাশে নিয়ে আসছি, প্লাস হয়েছে। এখন দেখেন এটাকে আমরা মিডিল টার্ম করব। তাহলে বি² - 3b - 2b + 6 সমান 0। বি কমন নিলাম, বি - 3 -2 কমন নিলাম, বি - 3 সমান 0। তাহলে দেখেন বি - 3 বি - 2 সমান 0। এটা আমার অঙ্ক। হয় বি - 3 সমান 0, অথবা বি - 2 সমান 0। তাহলে আমাদের কি আসছে ক্যালকুলেশন? পরবর্তী অংশে দেখেন বি = 3, বি = 2। কিন্তু আমার বির মান যখন দুইটা আসছে, এর মানও দুইটা আসবে। তাহলে এখন আমরা যে 3 নম্বর সমীকরণ ছিল সেখানে আমরা বি এর মান বসাবো। তাই দেখেন লিখছি 3 নং সমীকরণে বি এর মান বসায় পাই, অর্থাৎ বি = 3 বসাচ্ছি প্রথমে, তাহলে A = 2 আসে। আর 3 নম্বর সমীকরণে বি = 2 বসায় পাই, তাহলে A = 5 - 2 3। অতএব নির্ণয় সমাধান A, B = 3, 2, 2, 3। দেখেন এখন দেখেন, যখন এর মান 2 তখন বির মান 3, যখন এর মান 3 তখন বির মান 2। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। না ভাইয়া। আচ্ছা, পরবর্তী আসছি। দেখেন বলছে x y z t এর মান নির্ণয় করো, যেখানে আমার শর্ত দেওয়া আছে। এটাও সমতা ম্যাট্রিক্সের শর্ত, কিন্তু একটু ক্যালকুলেশন করে নিয়ে সমতা ম্যাট্রিক্স করতে হবে। দেখেন আমরা এখানে কি করছি। আমাদের প্রথম অবস্থায় এটা দেওয়া আছে 2 3 3, এই অংশ দিয়ে আমি সবাইকে গুণ করব। দেখেন গুণ করছি। গুণ করার পরের অংশে এসে এই যে অংশটা আছে, এই একটা অংশ দেখেন, এই যে অংশটা আর এই অংশটা, এখানে চলক আছে আর এখানে কোনো চলক নেই, তাই আমরা অপর পাশে নিয়ে গেছি, মাইনাস করলাম। তাহলে দেখেন এবার এটাকে মাইনাস করলাম আর এই অংশটা, তাহলে এখন দেখেন চারটা ম্যাট্রিক্স। তাহলে সমতা ম্যাট্রিক্স অনুযায়ী আমরা একে ক্যালকুলেশন করতে পারছি। সমতা ম্যাট্রিক্সের শর্ত দেখেন, তাহলে 2x = 6, 2z = 18, 2y = 12, 2t = 12। দেখেন আমরা প্রত্যেকটা মান পেয়ে গেছি। x = 3, z = 9, y = 6, t = 6। অতএব নির্ণয় সমাধান এটা।
কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না ভাইয়া। আচ্ছা, পরবর্তী যাচ্ছি তাহলে। আচ্ছা তাহলে আজকে পর্যন্ত, আজকে ক্লাস। আমরা আগামী ক্লাসে নতুন কিছু শিখবো, অর্থাৎ আগামী দিন অর্থাৎ আমাদের আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি কি আছে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আপনাদের সম্ভবত ডিটারমিনেন্ট এবং ইনভার্স, এই দুইটা শর্ত আছে। আগামী দিন আমরা এই অংশটা দেখবো। আচ্ছা আপনারা কি রেকর্ডিং পাচ্ছেন? রেকর্ডিং এর যে আপলোড কি দেয়া হয় আপনাদের গ্রুপে? হ্যাঁ ভাইয়া, দেয়। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ আপনাদের।